আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি এনেছি আপনাদেরকে একটা আনারসের মাঠে। এটা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার একটি অঞ্চল। তো দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ আনারস ধরেছে, আর এগুলোতে একটু চলাফেরা করা খুব মুশকিল, তার কারণ অনেক জঙ্গল, আর এগুলোতে সাপ টাপ অনেক ধরনের বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। তো যার কারণে একটু সাবধানে এগুলোতে কাজ করতে হয় বা চলাফেরা করতে হয়। তো মূলত আমি যে জিনিসটার জন্য আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে এসেছি সেটা হলো এই চারাগুলো সংরক্ষণ পদ্ধতি। এই আনারসটা যে হয়, এটা চারাটা কীভাবে সংরক্ষণ করা হয় আমি সেটাই মূলত এই ভিডিওটাতে দেখাবো। তো তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, তাহলে এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো আমি এই চারা রাখার পদ্ধতিটার ব্যাপারে আপনাদের কাছে বলবো। এটা কিন্তু এই আনারসের কিন্তু বিশেষ কয়েকটা জাত আছে। আমি এর আগে কয়েকটা এখানে পাশাপাশি আরও কয়েকটা জাত আছে। এখানে আমি এই যে জাতটা দেখতে পাচ্ছি, এই মূলত এই যে পাতাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অত্যাধিক কিন্তু করাতের মতো কিন্তু ধার। এটার মধ্যে কিন্তু খালি পায়ে বা খালি গায়ে কিন্তু কাজ করা খুব কঠিন হয়ে যায়। আর চারাটা রাখার পদ্ধতি হলো, এখানে এই যে আনারসের গোড়ায় যে গাছগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, মাথাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আনারস কাটার পরে কিন্তু কমপক্ষে 2 থেকে 3 মাস কিন্তু রেখে দেবে, তারপরে এটা চারা হিসেবে ব্যবহার করা হবে। আর যেটা গোড়ার থেকে যেটা রাখা হয়, গোড়ার থেকেও কিছু কিছু গাছ বের হয়, সেটা আনারস কাটার পরে ওই গাছ কোদাল দিয়ে সম্পূর্ণ মাটি গোড়ার থেকে তুলে কিন্তু গাছ এই চারা গাছগুলো আলাদা করা হয়, আর পরবর্তীতে সেই চারাটা ব্যবহার করা হয়। এইভাবেই কিন্তু এই মূলত এই চারাগুলো এভাবে রেখে কিন্তু চাষাবাদ করা হয়। আনারসের সাইজ খুব সুন্দর, এগুলো এখনও পরিপক্ক হয়নি। আর পাশাপাশি যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, এখানে আরেকটা জাত দেখা যাচ্ছে, এটার পাতা কিন্তু একদম প্লেন, এটার পাতা কিন্তু কোনো ধার নেই। এটা কিন্তু আরেকটা জাত। তো এটার মাত্র সামান্য মাথায় কিন্তু অল্প পরিমাণ কিছু খাস দেখা যায়, আর সম্পূর্ণ পাতা কিন্তু একদম সমান। তো যাই হোক, এই এলাকাটা সম্পূর্ণ আনারসেরই এলাকা। এই এলাকায় এক এক কৃষক এক এক বিঘা জমির থেকে প্রায় 3-4 লক্ষ টাকার আনারস বিক্রি করে থাকে। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আনারস উৎপাদিত হয় টাঙ্গাইল জেলার মধুপুর, সেটা আপনারা ভালো করেই জানেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম।